রাধাকৃষ্ণের প্রেম কি আজও জীবিত? এই প্রশ্নটা শুধু প্রশ্ন নয়। এই প্রশ্নটা শুনলেই কারোর বুকের ভেতর অজান্তেই কেমন একটা ঢেউ ওঠে, কারোর চোখের কোণে জমে ওঠে না বলা জল, আর কারোর হৃদয় হঠাৎ করে বুঝে ফেলে এই প্রেমের উত্তর খুঁজতে গিয়ে আমরা আসলে নিজেকেই খুঁজছি। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাধববাণী, যেখানে কথা বলা হয় সেই ভালোবাসার যা সময়ের বাইরে, জন্ম মৃত্যুর বাইরে, আর যুক্তির সীমার অনেক ওপারে। ভিডিওটা শুরু করার আগে একটুখানি অনুরোধ, যদি আপনার হৃদয়ে ভক্তির একটু জায়গা থাকে, যদি রাধা নামটা শুনলেই মনটা নরম হয়ে আসে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আজ আমরা এমন এক প্রেমের কথা বলবো যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। রাধাকৃষ্ণের প্রেম, এটা কি কেবল বৃন্দাবনের কোনো পুরনো গল্প, নাকি এটা এমন এক শ্বাস যা আজও মানুষের ভেতরে ভেতরে চলতে থাকে নিঃশব্দে? কৃষ্ণ চলে গেছেন বহু যুগ আগে, রাধাও নেই এই পৃথিবীর দৃশ্যমান আলয়। তবু কেন আজও কৃষ্ণের বাঁশি শুনলে রাধার নাম আপনা আপনি ভেসে ওঠে? কেন আজও প্রেম বলতে গেলে রাধা কৃষ্ণের তুলনা টানা হয়? কারণ এই প্রেম শরীরের ছিল না, এই প্রেম ছিল না পাওয়া আর পাওয়ানোর হিসেব। এই প্রেম ছিল আত্মার সঙ্গে আত্মার মিলন, যেখানে অধিকার নেই, দাবি নেই, শুধু নিঃস্ব আত্মসমর্পণ। রাধা কখনো বলেননি, কৃষ্ণ তুমি শুধু আমার, আর কৃষ্ণ কখনো বলেননি, রাধা তুমি শুধু আমার। তবুও ইতিহাস জানে, রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ, আর কৃষ্ণ ছাড়া রাধা নিঃশ্বাসহীন। এই প্রেমে মিলন ছিল না শেষ কথা, এই প্রেমে বিরহই ছিল পূর্ণতা। কারণ যেখানে বিরহ আছে সেখানেই তো স্মরণ গভীর হয়, সেখানেই তো প্রেম অমর হয়। আজকের দিনে আমরা ভালোবাসি পাওয়ার জন্য, আমরা চাই মানুষটা আমাদের হোক, আমাদের পাশে থাকুক, আমাদের কথা শুনুক, আমাদের মতো হয়ে যাক। কিন্তু রাধা ভালোবেসেছিলেন বদলানোর জন্য নয়, রাধা ভালোবেসেছিলেন মুছে যাওয়ার জন্য, নিজেকে মুছে দিয়ে কৃষ্ণের মধ্যে লীন হয়ে যাওয়ার জন্য। এই জন্যই কি রাধা কৃষ্ণের প্রেম আজও জীবিত? কারণ এই প্রেম আমাদের শেখায়, ভালোবাসা মানে ধরা নয়, ভালোবাসা মানে ছেড়ে দেওয়া। আজও কেউ যখন নিঃস্বার্থভাবে ভালোবাসে, আজও কেউ যখন প্রিয়জনকে না পেয়েও তার সুখে প্রার্থনা করে, আজও কেউ যখন নিজের কষ্ট লুকিয়ে অন্যের হাসিতে শান্তি খোঁজে, তখন কি রাধা আবার জন্ম নেন না? আর যখন কেউ সমস্ত অহংকার ভেঙে নিজেকে ঈশ্বরের চরণে সঁপে দেয়, নিজেকে কিছুই মনে না করে শুধু ভক্ত হয়ে ওঠে, তখন কি কৃষ্ণ আবার বাঁশি ধরেন না? এই প্রেম কোনো মূর্তিতে বন্দী নয়, এই প্রেম কোনো ছবিতে আটকে নেই। এই প্রেম আজও বেঁচে আছে মায়ের চোখের জলে, প্রেমিকের অপেক্ষায়, ভক্তের প্রার্থনায়। রাধাকৃষ্ণের প্রেম তাই গল্প নয়, এটা একটা চেতনা যা যুগে যুগে মানুষকে মনে করিয়ে দেয়, ভালোবাসা মানে নিজের জন্য বাঁচা নয়, ভালোবাসা মানে অন্যের মধ্যে হারিয়ে যাওয়া। এখন প্রশ্নটা আবার ফিরে আসে, রাধাকৃষ্ণের প্রেম কি আজও জীবিত? হ্যাঁ, যতদিন মানুষ ভালোবাসবে প্রত্যাশাহীনভাবে, যতদিন কেউ কাঁদবে নিঃশব্দে প্রিয়ের জন্য, যতদিন কেউ ঈশ্বরকে ডাকবে নিজেকে ভেঙে, নিজেকে ভুলে, ততদিন রাধা বেঁচে থাকবেন, ততদিন কৃষ্ণ বাঁশি বাজাবেন। রাধার বিরহ, এই একটি শব্দের ভেতরেই যেন হাজার জন্মের কান্না জমে আছে। রাধা কাঁদতেন না উচ্চস্বরে, রাধা অভিযোগ করতেন না কারো কাছে। রাধার বিরহ ছিল নীরব, ঠিক যেমন নদী নীরবে বয়ে গিয়ে সমুদ্রকে পূর্ণ করে। কৃষ্ণ মথুরায় চলে গেলেন, শরীর গেল, কিন্তু মন কি গেল? বাঁশিটা কি বৃন্দাবনে পড়ে রইল না? গোপীদের চোখ কি আজও সেই পথের দিকে তাকিয়ে নেই? আর রাধা, রাধা কি একদিনের জন্য কৃষ্ণকে ভুলতে পেরেছিলেন? না, কারণ রাধার ভালোবাসা ছিল স্মৃতির নয়, রাধার ভালোবাসা ছিল শ্বাসের মতো। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ কৃষ্ণ আছেন। রাধা জানতেন কৃষ্ণ তার হবেন না এই পৃথিবীর নিয়মে, তবুও রাধা ভালোবেসেছিলেন। কারণ রাধার প্রেম কোনো ফলের আশায় জন্মায়নি, এই প্রেম জন্মেছিল আত্মত্যাগের গভীরতা থেকে। কৃষ্ণও জানতেন রাধাকে ছাড়া তার লীলা অসম্পূর্ণ, তাই কি তিনি রাধাকে সঙ্গে নিয়ে যাননি? নাকি তিনি জানতেন এই বিরহই একদিন প্রেমকে অমর করে তুলবে?
কৃষ্ণের নীরবতাকে অনেকেই ভুল বোঝে। অনেকে বলে, কৃষ্ণ কি রাধাকে ঠকাননি? কৃষ্ণ কি দায়িত্ব এড়িয়ে যাননি? কিন্তু যারা ভক্তির চোখে দেখে তারা জানে, কৃষ্ণ নীরব ছিলেন কারণ এই প্রেম কথায় বোঝানোর ছিল না। কৃষ্ণ যদি রাধাকে নিয়ে যেতেন তাহলে রাধা হতেন একজন রানী, কিন্তু কৃষ্ণ রাধাকে রেখে গিয়েছিলেন, তাই রাধা হয়ে উঠলেন প্রেমের দেবী। আজও গীতায় কৃষ্ণ কথা বলেন, জ্ঞান দেন, কর্ম শেখান, কিন্তু রাধার নাম নেই। তবুও আশ্চর্য, যেখানেই কৃষ্ণ সেখানেই রাধা অনুভবে উপস্থিত। কারণ রাধা কোনো চরিত্র নন, রাধা হলেন সেই ভক্তি যা নামের গণ্ডি পেরিয়ে যায়। রাধা হলেন সেই প্রেম যা ঘোষণা চায় না, স্বীকৃতি চায় না। আজকের দিনে মানুষ জিজ্ঞেস করে, এমন প্রেম কি সম্ভব? এমন ভালোবাসা কি বাস্তব? হ্যাঁ, সম্ভব। যখন কোনো মা সন্তানের জন্য নিজের স্বপ্ন ছেড়ে দেয়, যখন কোনো মানুষ প্রিয়জনের সুখের জন্য নিজের কষ্ট লুকিয়ে রাখে, যখন কেউ প্রতিদানে কিছু না চেয়ে শুধু ভালোবেসে যায়, সেখানেই রাধা বেঁচে থাকেন। আজ আমরা সম্পর্ক ভাঙি কারণ প্রত্যাশা পূরণ হয় না, কিন্তু রাধার প্রেমে কোনো প্রত্যাশাই ছিল না। তিনি জানতেন কৃষ্ণ তার নন, তবুও কৃষ্ণই তাঁর সব। এই প্রেম আমাদের শেখায়, ভালোবাসা মানে পাওয়া নয়, ভালোবাসা মানে যোগ্য হওয়া। রাধা যোগ্য হয়েছিলেন নিজেকে সম্পূর্ণ শূন্য করে, আর কৃষ্ণ পূর্ণ হয়েছিলেন রাধার সেই শূন্যতায় প্রবেশ করে। তাই এই প্রেম আজও জীবিত, কারণ আজও মানুষ ভালোবাসতে চায় নিজেকে হারিয়ে। আজও মানুষ ঈশ্বরকে খোঁজে নিজের অহংকার ভেঙে। রাধাকৃষ্ণ কোনো যুগল ছবি নন, ওরা একটা পথ, যে পথে হাঁটলে মানুষ ধীরে ধীরে মানুষ ছাড়িয়ে যায়। আজকের সম্পর্কগুলো খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, কারণ আমরা ভালোবাসাকে বোঝা বানিয়ে ফেলেছি। আমরা চাই ভালোবাসা আমাদের সময় দিক, আমাদের চাহিদা পূরণ করুক, আমাদের একাকিত্ব ঢেকে দিক। কিন্তু রাধা কখনো কৃষ্ণকে বলেননি, আমার জন্য সময় বের করো। রাধা বলেননি, আমাকে বুঝতে হবে। রাধা শুধু এইটুকুই জানতেন, কৃষ্ণ আছেন, এই জানাটাই যথেষ্ট। আজ আমরা প্রশ্ন করি, সে আমাকে কতটা ভালোবাসে? রাধা প্রশ্ন করতেন না। রাধা জানতেন, যে প্রেম প্রশ্ন করে সে প্রেম এখনো ভরসা শেখেনি। এই কারণেই রাধা কৃষ্ণের প্রেম মানুষকে কাঁদায়। কারণ এই প্রেম আমাদের আয়না দেখায়, আমাদের স্বার্থপরতা, আমাদের দাবি, আমাদের অধিকারবোধ সব কিছু নগ্ন হয়ে যায় এই প্রেমের সামনে। আমরা বলি, ভালোবাসলে কাছে থাকতে হয়, কিন্তু রাধা ভালোবেসেছিলেন দূরত্বে থেকেও। কারণ দূরত্ব তার প্রেম কমায়নি, বরং গভীর করেছে। কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন না, তখনও রাধার প্রতিটি নিঃশ্বাসে কৃষ্ণ ছিলেন। এই জন্যই তো বলা হয়, কৃষ্ণ রাধার মধ্যে আর রাধা কৃষ্ণের চেতনায়। আজও মানুষ গভীর রাতে হঠাৎ কাউকে মনে করে, কথা না বলেও চোখ ভিজে যায়। কেউ নেই পাশে, তবুও মনে হয় সে আছে কোথাও। এই অনুভূতিটাই রাধা, এই শূন্যতার ভেতরের উপস্থিতিটাই কৃষ্ণ। আমরা ভাবি, রাধা যদি আজকের সময়ে জন্মাতেন, তাহলে কি তিনি এতটা কাঁদতেন? তাহলে কি তিনি অপেক্ষা করতেন? হ্যাঁ, কারণ রাধা যুগের সঙ্গে বদলান না। রাধা প্রেমের সেই চূড়ান্ত রূপ, যেখানে আত্মা সিদ্ধান্ত নেয়, আমি ভালোবাসব, ফলাফল যাই হোক। আজকের দিনে এমন প্রেম বিরল, তাই এমন প্রেম গল্প হয়ে গেছে, কিন্তু বিরল বলেই তো মূল্যবান। রাধা জানতেন, কৃষ্ণ সবার, তিনি কাউকে একা নন। তবুও রাধা ভালোবেসেছিলেন, কারণ প্রকৃত প্রেম ভাগাভাগি করতে জানে, দখল করতে নয়। কৃষ্ণও জানতেন, রাধা কোনো বন্ধনে বাধা নয়। এই জন্যই কৃষ্ণ তাকে বেঁধে রাখেননি। ভালোবাসা যখন মুক্ত থাকে, তখনই তো সে ঈশ্বরের কাছে পৌঁছায়। আজও মানুষ ঈশ্বরকে পেতে চায়, কিন্তু নিজের শর্ত নিয়ে। রাধা কোনো শর্ত রাখেননি, তিনি নিজেকেই তুলে দিয়েছিলেন। এই প্রেম তাই ধর্মের নয়, এই প্রেম আত্মার। এই প্রেম শেখায়, যে নিজেকে হারাতে পারে সেই প্রকৃত অর্থে পায়। এখন গল্প ধীরে ধীরে শেষের দিকে হাঁটছে, ঠিক যেমন সন্ধ্যায় সূর্য ডোবার আগে আলোটা আরও নরম হয়ে আসে। রাধাকৃষ্ণের প্রেম আমাদের কিছু শেখায় না, জোর করে। এই প্রেম উপদেশ দেয় না, এই প্রেম দাবি করে না। এই প্রেম শুধু নিঃশব্দে বসে থাকে আর আমাদের ভেতরের প্রশ্নগুলোকে জাগিয়ে তোলে। আমরা সারা জীবন খুঁজি, কে আমাদের আপন, কে আমাদের বোঝে, কে আমাদের সঙ্গে থাকবে।
কিন্তু রাধা দেখিয়ে দেন ভালোবাসা মানে কারো সঙ্গে থাকা নয়, ভালোবাসা মানে কারো মধ্যে থাকা। রাধা কৃষ্ণকে পাননি, তবুও রাধা হারাননি, কারণ তিনি জানতেন যাকে আত্মা দিয়ে ভালোবাসা যায় তাকে হারানো যায় না। আজও যখন কেউ নীরবে কাউকে ভালোবাসে, কিছু না পেয়েও কৃতজ্ঞ থাকে, নিজের কষ্ট গোপন করে প্রিয়ের মঙ্গল কামনা করে, তখন রাধা আবার হাঁটেন এই পৃথিবীতে। আর যখন কেউ সমস্ত অহংকার নামিয়ে রেখে ঈশ্বরের সামনে দাঁড়ায়, নিজেকে শূন্য করে বলে আমি কিছুই নই, তখন কৃষ্ণ আবার বাঁশি ধরেন। এই প্রেম সময়ে আটকে নেই, এই প্রেম মূর্তিতে বন্দী নয়, এই প্রেম জীবিত থাকে মানুষের আচরণে, মানুষের নীরবতায়, মানুষের ক্ষমা করার শক্তিতে। তাই যদি প্রশ্ন আসে রাধাকৃষ্ণের প্রেম কি আজও জীবিত, উত্তরটা খুব সহজ, কিন্তু অনুভব করতে গেলে গভীর। যতদিন মানুষ ভালোবাসতে শিখবে নিজেকে ভেঙে, যতদিন মানুষ প্রার্থনা করবে নিজেকে ভুলে, যতদিন প্রেম থাকবে প্রত্যাশাহীন, ততদিন রাধা থাকবেন, ততদিন কৃষ্ণ থাকবেন। এই প্রেমের কোনো শেষ নেই, এই প্রেম পূর্ণতা পায় না, কারণ এই প্রেম নিজেই পূর্ণ। এইখানেই এসে মাধববাণী আপনাকে ছেড়ে দিচ্ছে একটা প্রশ্ন নিয়ে, যেটার উত্তর আপনাকেই খুঁজতে হবে। আপনি কি কখনো রাধার মতো ভালোবাসতে পেরেছেন? আর যদি না পারেন, তাহলে কি একদিন চাইবেন এই রকম ভালোবাসতে? যদি এই কথাগুলো আপনার হৃদয়ের কোনো এক কোণে হালকা নাড়া দিয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ মাধববাণীতে আমরা কথা বলি সেই প্রেমের যা শব্দে শেষ হয় না, অনুভবে শুরু হয়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।